TET qualified job aspirants resumed their agitation demanding recruitment against vacant teacher posts and a fresh notification. On Monday, the protesters planned to gheraw the Chief Minister's residence, but police diverted them towards Women's College before they could reach the residence. The aspirants then staged their protest there. According to protesters, around 50,000 candidates appeared for the TET exam, but only 1,858 qualified. Meanwhile, only around 250 elementary teachers have been recruited in the last 5 years, far below the requirement. The aspirants said they have been waiting for nearly 1.5 years without any clear response from the administration. They also claim that teacher shortages have forced students and parents in several schools to protest. The protesters demanded immediate filling of vacant posts and a fresh notification to recruit all TET qualified candidates. 1800 জন শিক্ষককে নিয়োগ দেওয়ার জন্য চেকেন রাজ্যের কি আর্থিক অবস্থা সেটা নেই। এই যে রাজ্যের প্রতিটা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ছোট ছোট ছাত্রছাত্রীরা রাস্তায় বেরিয়ে যে আন্দোলনগুলো করছে, এটা কি রাজ্যের দেখতে ভালো লাগছে? বিভিন্ন অন্য রাজ্য থেকে যে আমাদের ত্রিপুরা রাজ্যের ছোট্ট একটা রাজ্য, কয়েকটা স্কুল, অল্প জনসংখ্যা, এই জনসংখ্যার রাজ্যের মধ্যে শিক্ষার্থীরা বেরিয়ে রাজ্যে স্কুলের বাইরে প্রোটেস্ট করতে লাগছে, শিক্ষক নেই কেন? এই জিনিসটাও দেখতে ভালো লাগছে না। আর আমরা পাশ করে আজ বসে আছি, আজকে আমার 1.5 মাস আমরা হয়ে গেল, এতগুলো আন্দোলন করছি। মুখ্যমন্ত্রী স্যার 1.5 বছর আমাদের হয়ে গেল, আমাদের শিক্ষামন্ত্রী স্যারের কি এতটুকু দায়িত্ব ছিল না যে রাজ্যের ভাবি শিক্ষকদের সাথে একটু আলোচনা করার? আমরা তো কোনো ধরনের এখানে কেওয়াস সৃষ্টি করছি না, আমরা তো কোনো প্রকার সিন ক্রিয়েট করছি না। আমরা যতবার এসেছি আমরা আইনকে মেনে প্রশাসনের কথা শুনে আমাদেরকে যেখানে আটকাচ্ছে আমরা এখানে দাঁড়িয়ে প্রেসের সঙ্গে কথা বলে আমরা চলে যাচ্ছি। আমরা তো কোনো ধরনের আন্দোলন ইন দ্য সেন্স আমরা খুব বাজে একটা সিন ক্রিয়েট। Bureau Report, Fact Finder.